আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি তৈরি করব নবাবী চিকেন রোস্ট। তো বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। এখন আমি চিকেনটা কিভাবে রেডি করব সেই প্রসেসটাই আপনাদেরকে টিপস সহ দেখাবো। আমি দেখুন একটা নাইফ নিয়ে নিয়েছি, এটা এভাবে বুকের দিকটা কেটে নিতে হবে। তাহলে হবে কি, এর ভিতরে মশলাটা ভালো যাবে এবং সিদ্ধটাও সুন্দরভাবে হবে। এভাবে কাট করে অবশ্যই নেবেন, নাহলে কিন্তু মুরগিটা ভালোভাবে সেদ্ধ হবে না, খাওয়ার সময় ভালো লাগবে না, আর মশলার স্বাদটাও ভালোভাবে ভিতরে ঢুকবে না। রানের দিকটাও কেটে দিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, এভাবে কেটে নেবেন। আর চাকুর মাথা দিয়ে ছিদ্র ছিদ্রও করে দিতে পারেন, তাহলেও হয়, সেটাও খারাপ না। দেখুন আমার কাটা হয়ে গেছে। এভাবে আমি কিছুটা ছিদ্রও করে নিচ্ছি যেন মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, 2 টেবিল চামচের মতো হবে। লেবুর রসটা দিলে হবে কি, এই যে একটা কাঁচা গন্ধ থাকে মাংসের, অনেকেরই ভালো লাগে না, সেটা আর থাকবে না, আর মুরগিটাও সফট করবে। দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরন ওয়াটার, এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে, আর রাজুকিও একটা ভাব চলে আসবে কিন্তু অবশ্যই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। দেখুন একদম ভিতর সাইড কাটাগুলি সব জায়গায় সুন্দরভাবে মাসাজ করে দিবেন। আমার এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন এর জন্য একটা মশলা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট 2 চা চামচ পরিমাণ, এটা ঝালের জন্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার 2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণে। চাট মশলা হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ পরিমাণে। সবকিছু আমি সুন্দরভাবে মিক্স করে নিব যেন কোনো আস্ত অংশ না থাকে। আর একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, আমি এখানে 2 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, আর সেই পরিমাণেই আমি মশলাটা তৈরি করেছি। আপনারা যতটুকু মুরগি নেবেন সেই অনুযায়ী মশলাটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি পুরো মুরগিতে একদম সুন্দরভাবে মুরগির যেন সমস্ত জায়গায় মশলাটা সুন্দরভাবে মাসাজ করা হয়, তাহলেই এর স্বাদটা কিন্তু অনেক বেশি হবে। আর এটা ভালোভাবে না করলে এর স্বাদটাও ভালোভাবে আসবে না। সুন্দরভাবে মেখে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিব। আর আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখলেও হবে, কিংবা ওভারনাইটও আপনারা চাইলে রাখতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি একটা প্যান বসিয়ে দিয়ে এতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি এর ভিতরে যে আলুটা দেওয়া হয় মুরগির পেটের ভিতরে, সেটা আগে তৈরি করে নেব। এতে খুব বেশি দেওয়ার কিছু প্রয়োজন নেই। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে আমি একটা স্টাফিং তৈরি করে নেব। দেখুন আলুটা আমি যেন সিদ্ধ হয় এবং ভাজাও হয় ভালোভাবে, সেভাবেই তৈরি করে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম, এগুলি সবই মুরগির পেটের ভিতরে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে ডিমগুলি একটু ভেজে নিচ্ছি। আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেল। দেখুন আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন আমি স্টাফিংটা দিয়ে দিব এর পেটের ভিতরে, যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম। দেখুন ভিতরে আমি সবগুলি দিয়ে দিচ্ছি, এভাবে ভিতরে দিয়ে দিতে হবে এবং দিয়ে একটা সুইচ দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে, তাহলে এগুলি বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর একটু ঠেসে ঠেসে ঢুকাতে হবে যেন বেরিয়ে না আসতে পারে। দেখুন আমি একটা সুইচ নিয়েছি, সুতো দিয়ে ভালোভাবে এটা সেলাই করে দিয়েছি। এতে হবে কি, ভিতরের জিনিসগুলি আর বেরিয়ে আসতে পারবে না। আর পাগুলি বেঁধে দিতে হবে, না হলে পাগুলি ছড়িয়ে থাকবে রান্নার সময়, সেটা ভালোভাবে রান্না করা যাবে না। দেখুন আমি পাগুলি এবং হাতগুলি বেঁধে দিব সুন্দরভাবে। এগুলো একটু টাইট করে বেঁধে দিবেন যেন খুলে না যায়। আমার বাঁধা হয়ে গেছে। এখন এর মশলাটা কিছুটা ছাড়িয়ে আমি ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। দেখুন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে হবে কি, বাজার সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এর টেস্টটাও কিন্তু ভালো হবে। আমি মশলাটা ঝারিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে
একটু ভাজা ভাজা করে নিব, যেন সুন্দরভাবে সব সাইডই ভাজা হয় মুরগির। দেখুন আমি ভেজে নিচ্ছি। আমার চিকেনটা একটু বড়, তো একটু ভাজতে সমস্যা হচ্ছে। আপনারা চাইলে এর চেয়ে ছোটও নিতে পারেন। আর এভাবে করে উপরে তেল দিয়ে দিলে হবে কি, সব জায়গা ভালোভাবে সিদ্ধ হবে এবং ভালোভাবে ভাজা হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই রান্নাটা করে নিব, তেলটা আমি নষ্ট করব না। এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি, দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে, আদা পেস্ট 1/2 টেবিল চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, এলাচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণে। আমি এখানে বাদাম আরও পোস্তদানা পেস্ট করে নিয়েছি, তার সবটুকু দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম আছে এবং চীনা বাদাম আছে, সবটুকুই আমি দিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে আমি চুলাটা অন করে নিব। দেখুন সব কিছু মিক্স করা হয়ে গেছে, আমি চুলাও অন করে দিয়েছি, সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর যে মশলাটা ছিল আমার ম্যারিনেটের, সেটাও আমি দিয়ে দিচ্ছি, সবটুকুই একদম দিয়ে দিব। দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা অনেক ভালো আসবে। যতই গ্রেভির মশলাটা কষাবেন এর টেস্টটা অতই খুলবে। দেখুন উপরে তেল ঘি চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কেচাপ, দিয়ে আবারও আমি কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। দেখুন আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে, উপরে কিছুটা তেল দেখা যাচ্ছে। দেখুন উপরে তেল চলে আসছে, তার মানে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু, এতে আমি দিয়ে দিচ্ছি এখন গরম পানি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন আমি দিয়ে দিব ফুল চিকেনটা, দিয়ে আমি উল্টে পাল্টে এর গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত রান্না করব। আর গ্রেভির স্বাদটাও যেন ভালোভাবে এর মধ্যে ঢুকে, ভালোভাবে উল্টে পাল্টে দিবেন, সব সাইডই যেন সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মশলাটাও ভালোভাবে এর ভিতরে যায়। আমি এই চিকেনটা যতজনকে করে খাইয়েছি সবাই কিন্তু বলেছে অসম্ভব মজার চিকেনটার স্বাদ। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি, চিনিটা দিয়ে আবারও আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। আবারও আমি উল্টে দিব, যেহেতু চিকেনটা একটু ভারী তাই বারবারই উল্টে পাল্টে দিতে হবে, যেন সব জায়গায় ভালোভাবে সিদ্ধ হয় আর এর গ্রেভিটা যেন সুন্দরভাবে হয়ে আসে। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে এবং তেলটা উপরে চলে আসছে। আমি কিছুটা ক্রিম দিয়েছি, কিছুটা কাঁচামরিচ, কিছুটা ঘি এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। সব কিছু দিয়ে আমি আরও 5-7 মিনিটের মতো দমে রাখবো। দেখুন আর 5-7 মিনিট হয়ে গেছে, আমি এখন একটু উল্টে দিচ্ছি। উল্টে আরো কিছুটা সময় আমি রান্না করব, আরো 2-4 মিনিটের মতো। আর এর কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু স্মোকি ফ্লেভার করে নিব, এতে কিন্তু আপনারা তান্দুরি চিকেনেরও একটা স্বাদ পেয়ে যাবেন। একই জিনিসে 2 রকমের ফ্লেভার, সব মিলিয়ে কিন্তু এটা অসাধারণ। এটা করা হয়ে গেছে, এটা বেশি সময় রাখা লাগবে না, জাস্ট 30-40 সেকেন্ডের মতো দিয়ে নিলেই হবে। কিছুটা গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখন কিছুটা ইয়েলো পোলাওর সাথে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার নওয়াবি চিকেন বা মোরগ মাসালাম, আপনারা যাই বলেন। দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেস্তা, কিছুটা কিশমিশ, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আমি কিছুটা শসা টমেটো দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল মোরগ মাসালাম বা নওয়াবি চিকেন। আপনারা
আসছে ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন আর এর স্বাদ উপভোগ করবেন। আজকে আমি খুবই মজার একটি সাসলিক রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমি এটা খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথমে কিছু সাসলিকের কাঠি নিয়েছি, যেগুলো পানিতে ভিজিয়ে দিচ্ছি, কারণ পানিতে ভিজিয়ে না নিলে হবে কি এগুলো পুড়ে যেতে পারে। আর নিয়েছি 2 পিস বুকের মাংস, কারণ বুকের মাংসটা সিদ্ধ তাড়াতাড়ি হয়। আর আপনারা চাইলে পায়ের মাংসও নিতে পারেন। তো আমি এগুলিকে পিস পিস করে কেটে নেব। আমি এগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। দেখুন আমি কতটুকু মোটা করেছি পিসগুলি। এভাবে করে আমি পুরো মাংসটাই কেটে নিব। আমি এখন সব মশলা দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ভিনিগার 2 চা চামচ পরিমাণে, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি চিলি সস 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার 1 টেবিল চামচ পরিমাণে। এতে রঙটা একটু ভালো হবে। আর আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটাও দিয়ে নিতে পারেন। আমি সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা আপনারা সব শেষে দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, চিনিতে সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে। আমি ভালোভাবে মিক্স করে এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি কিছুটা ক্যাপসিকাম ও পেঁয়াজ কেটে নেব। আমি লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম নিয়েছি, এগুলিকে স্লাইস করে নিতে হবে। দেখুন আমি কতটুকু করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এগুলি স্লাইস করে নিতে পারেন। আর পেঁয়াজটাও আমি 4 টুকরো করে কেটে এর লেয়ারগুলি ছাড়িয়ে নিচ্ছি, কারণ এর লেয়ারগুলি আলাদা করে নিতে হবে। এভাবে দেখুন। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে আমার। এখন আমি সব সবজিগুলো এর ভিতরে দিয়ে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিব। সবগুলো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে একটু মাখিয়ে নিব যেন মশলাগুলি সবজির সঙ্গে মিশে যায়। তারপর যে সাসলিকের কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে সুন্দরভাবে আমি সাসলিকটা তৈরি করে নিব। প্রথমে আমি দিয়ে দিব শক্ত সবজি যেটা, সেটা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ একটু নরম, সেই অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দিলাম ভিতরে। এরপর আবারও ক্যাপসিকাম, এরপর 1 পিস মাংস, তারপর আবার হলুদ ক্যাপসিকাম। এভাবে করে আমি প্রতিটা সাসলিক তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন, কিংবা আমি যেভাবে গেঁথে নিলাম এভাবেও গেঁথে নিতে পারেন। আর আমি সব সাসলিকগুলি এভাবে করে তৈরি করে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আমি আমার পরবর্তী প্রিপারেশনে। দেখুন আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এগুলি সুন্দরভাবে ভেজে নিব। আমি চুলে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে নর্মাল প্যান থাকলে তাতেও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা তেল, দিয়ে সব জায়গায় আমি ব্রাশ করে নিব। প্রথমে 4টা করে দিয়ে আমি ভেজে নিব। আমি প্রতিটা ব্যাচ একইভাবে তৈরি করে নিব। এখন উল্টে পাল্টে তৈরি করে নিতে হবে, এক এক সাইড করে উল্টে দিতে হবে। আর আমার যে মশলাটা রয়ে গেছে এর মাখানোর, সেটা আমি বারবার ব্রাশ করে দিব। এতে হবে কি সাসলিকটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে আর খেতেও ভালো লাগবে। দেখুন আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি, এতে সবগুলি সাইডই সমানভাবে রান্না হবে, কোনো দিক কাঁচা থাকার আর চান্স থাকবে না। আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে নিতে হবে। দেখুন খুব বেশি হিট দিলে হবে কি এগুলি পুড়ে যাবে, ভালোভাবে সিদ্ধ হবে না কিন্তু। আর অনেক বেশি রান্না করলে এটা ড্রাই হয়ে যাবে, সেটাও খেতে ভালো লাগবে না। দেখুন আমি বারবার ব্রাশ করে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি। এভাবেও আপনারা বারবার উল্টে পাল্টে সাসলিকগুলি তৈরি করে নেবেন।
আমার সাসলিকগুলি রান্না করা প্রায় কমপ্লিট। আমি আবারও একটু উল্টে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে এগুলি কুক হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব এটা কেমন হয়েছে। দেখুন খুবই ইয়াম্মি লাগছে কিন্তু দেখতে। আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমি সবগুলি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এখন একটু ভেঙেও আপনাদের দেখিয়ে দিব যে এটা কেমন সিদ্ধ হলো। এটা খুবই সফট এবং খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিয়েবাড়ির স্টাইলে এই জালি কাবাব রেসিপি। বিফ জালি কাবাবটা তৈরি করে দেখাবো বাবুর্চি রেসিপিতে। আপনারা এই রেসিপি ফলো করে যদি জালি কাবাবটা তৈরি করেন সেরা স্বাদের হবে। কিন্তু তার জন্য আমি এখানে 350 গ্রাম নিয়েছি গরু মাংস, আর দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে দিয়েছি পাউরুটিটি ভিজিয়ে চিপিয়ে নেবেন যেন এতে পানিটা না থাকে। দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা চিপে ভালোভাবে দিয়ে দিবেন। এখানে আমি এক স্লাইস লেবুর রস দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1.5 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। পেঁয়াজটা অবশ্যই মিহি কুচি করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে এখন আমি সুন্দর মতো কিমাটাকে মাখিয়ে নেব। আপনারা কিন্তু সলিড মাংস নিয়ে ব্লেন্ডারেও কিমাটা করে নিতে পারেন, সেক্ষেত্রে হাড় চর্বি বাদ দিয়ে নিতে হবে। দেখুন এই যে এটা মাখানো হয়ে গেছে, একটু নরম আছে, তাই আমি এতে আরও 3 টেবিল চামচের মতো টোস্টের গুঁড়ো মিক্স করে নিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা মেখে দেখবেন, যদি এটা নরম মনে হয় তাহলে আরও একটু মিক্স করে নিতে পারবেন। আমার মাখানো হয়ে গেছে, এটা একদম পারফেক্ট আছে। এখন আমি কাবাবের শেপটা দেখিয়ে দিচ্ছি। এটা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের তৈরি করে নিলাম, পাশে যেন কোনো ফাটল না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে তৈরি হয়ে গেল, এভাবে সবগুলি আমি তৈরি করে নিব। এবং জালি কাবাবের আর একটা বৈশিষ্ট্য হলো এটা টোস্টের গুঁড়ায় আগে গড়িয়ে নিতে হবে, তারপর ডিমে ডুবাতে হবে। দেখুন ভালোভাবে আমি টোস্টের গুঁড়াটা এই যে মেখে নিলাম। এভাবে সবগুলিতে মেখে আমি ডিমে ডুবিয়ে ভেজে নেব। আমি এখানে 2টে ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটা ফেটিয়ে নিব। আর ডিমে ডুবানোর পরে আপনারা এটা বেশি সময় রেখে দিবেন না, সঙ্গে সঙ্গেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে 1-2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি দেখুন জালি কাবাবগুলি দিয়ে দিয়েছি। এখন এটা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তারপর হাত দিয়ে ডিম এরকম ছড়িয়ে দিতে হবে যেন জাল জাল তৈরি হয়। এই যে দেখুন একদম জাল জালে ভরে গেছে। এখন এই জাল জালগুলিকে আপনারা কাঁটা চামচ দিয়ে কাবাবের উপরে তুলে দিবেন, আর এর জন্যই কিন্তু এর নাম জালি কাবাব। এখন আমি কাবাবগুলিকে উল্টে দিব, তারপর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আর ভিতরটাও যেন সুন্দরভাবে রান্না হয়ে যায়। উল্টানোর পরে আপনারা ঠিক একই পদ্ধতিতে ডিম আবারও ছড়িয়ে দিবেন এবং কাঁটা চামচ দিয়ে কাবাবের উপরে তুলে দিবেন। এই যে তারপর মিডিয়াম আর লো এর মাঝামাঝি দিয়ে আমি কাবাবগুলিকে সুন্দরভাবে ভেজে নিব। এই কাবাবটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় এটা তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি হয়। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা বারবার উল্টে পাল্টে নিতে হবে, না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল, আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে। এই যে এভাবেই আমি সবগুলি ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কেমন হয়েছে, আমি কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম। আসছি ঈদে, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন।
আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল আপনাদেরটা। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, এই যে। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।